ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মূল হোতাকে ইতিমধ্যেই জনগণ বুঝার চেষ্টা করেছেন, বুঝতে পেরেছেন। আমি বুঝতে পারি না এখান থেকে 1000 ফুট দূরে যে সচিবালয়ে বসে সরকার পরিচালনা করেন, কি করে একদল ঘাতকের হাতে এই এনসিপির তরুণ নেতাদেরকে হাতে তুলে দিয়েছেন। আপনাদের গোয়েন্দা কি এত ব্যর্থ? আপনাদের কি কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না? যদি নাই থাকে 11 মাস আপনারা কি করে এই সরকার পরিচালিত করেছেন? তাহলে জনগণ এখন আর আপনাদের উপর আস্থা রাখতে পারছে না। ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলেছে, কিন্তু দিনক্ষণ তো ঠিক করেন না। তাহলে দিনক্ষণ ঠিক করার জন্য যে অপেক্ষা, সে অপেক্ষার কারণ হল গোপালগঞ্জে এই নৃশংস অত্যাচার, অবিচার। তাই আজকে আমরা আপনার উপর ভরসা রেখেছি, ভরসা আল্লাহর উপর রেখেছি। আপনাকেও সমর্থন দিচ্ছি। এখনো সমর্থন প্রত্যাহার করে নিয়ে নাই। এখনো আশার আলো। আপনি গণতন্ত্র ফিরিয়ে দিবেন। গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড এবং আক্রমণ, নির্যাতনের জন্য দায়ী। ইচ্ছা করলে তদন্ত কমিটি করে বের করতে পারেন। হত্যাকাণ্ড হলে, যে কোনো ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয়। সেই তদন্ত কমিটির রিপোর্ট কি আজও বাংলাদেশের মানুষ জানে? সচিবালয়ে আগুন কে লাগিয়েছিল? সেই তদন্ত রিপোর্ট কোথায়? তাই আজকে আমরা অবিশ্বাস আর করতে চাই না। বিশ্বাস আমরা করি। সেই বিশ্বাসের ঘরে আজকে আগুন জ্বালাচ্ছে। আজকে আমাদের নেতা তারেক রহমানকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? এই ইঙ্গিত আমরা মনে করি নির্বাচনকে ব্যাহত করা।